লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে। 800 বাড়ি পাওয়া গিয়েছে ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে কম্বোডিয়া পর্যন্ত। 1971 সালে 25শে মার্চ কাল রাতে যখন পাখানাদার বাহিনী সাধারণ জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, গুলি করে হত্যাযজ্ঞ শুরু করেছিল, তখন আওয়ামী লীগ নামক দলটি পালিয়ে গিয়েছে। গত বছর যেভাবে তার কন্যা পালিয়েছিল, সেভাবে শেখ মুজিবুর রহমান সাহেবও পালিয়ে আত্মসমর্পণ করেছিলেন। আমি কটূক্তি করতে চাই না। আর আওয়ামী লীগের নেতারা পালিয়ে গিয়েছিলেন। তখন রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, সাধারণ জনগণ জানতো না কি করতে হবে, তারা দিক বিদিক হয়ে ছোটাছুটি করছিল। সেই সময় একজন তরুণ মেজর, 36 বছর বয়স, আমি এই উদাহরণটা সব সময় দিয়ে থাকি, আমার বয়স 38, উনি 36 বছর বয়সে কয়েকদিন যাবত উনি পরিকল্পনা করেছিলেন কিভাবে কালুরঘাট বেতার কেন্দ্র দখল করবেন, এবং তিনি তার ঊর্ধ্বতন পাকিস্তানি সেনা কর্মকর্তাকে হত্যা করে তিনি তার স্ত্রী পুত্র সবাইকে ঝুঁকির মুখে রেখে কালুরঘাট বেতার কেন্দ্র দখল করেন এবং সেখান থেকে মহান স্বাধীনতা ঘোষণা দেন, যুদ্ধের আহ্বান জানান, যেটি পরবর্তীতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। সেই সময় মোবাইল টেলিফোন ছিল না, ফেসবুক ছিল না, টেলিভিশন ছিল না। ওই স্বাধীনতার ঘোষণার যে দেওয়া হয়েছিল সেটাই ছিল ঘোষণা, যার কারণে বাংলাদেশের জনগণ এবং তৎকালীন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট সহ পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনী এই সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করে এবং দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আমরা বাংলাদেশ পাই। এছাড়া আমি একটু দ্রুততার সাথে কথা শেষ করছি, যেহেতু অনেকক্ষণ আপনারা অপেক্ষা করছেন। আপনারা ইতিমধ্যে আমাদের শামীম ভাই বলেছেন যে যদি দল ওনাকে মনোনয়ন দেয় এবং যদি আপনারা ভোট দিয়ে ওনাকে সংসদ সদস্য হিসেবে পাঠান, তাহলে উনি এলাকার জন্য কি কি করতে চায়। আমি বলবো যে এর প্রত্যেকটি একদম বাস্তবসম্মত এবং এর প্রত্যেকটি হলো গিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফার অংশভুক্ত। অতএব আমরা আজকে এখানে এসে নির্বাচনের আগে কিছু গাল গল্প মিথ্যা কথা বলার জন্য আপনাদেরকে আসি নাই, আপনাদের মিথ্যা বলে আপনাদের ভোট চাইতে আসি নাই। আপনারা এটা নিশ্চিতভাবে জেনে থাকেন আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং 31 দফা যদি তিনি বাস্তবায়নের সুযোগ পান, তাহলে অবশ্যই অক্ষরে অক্ষরে প্রত্যেকটি বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। এবং এই 31 দফার মধ্যে আজকে আপনারা যেহেতু স্বাস্থ্যসেবা চিকিৎসা সেবা নিতে এসেছেন, সেই বিষয়ে আমি বলতে চাই, বাংলাদেশকে আমরা এমন একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যেখানে ধনী গরিব হিন্দু মুসলমান সকল শ্রেণী পেশার মানুষ বয়স নির্বিশেষে সবাই সমান নাগরিক হিসেবে বিবেচিত হবে এবং সবার অধিকার সমান থাকবে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমাদের দল থেকে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি হেলথ কার্ড সিস্টেম চালু করা হবে, যার মাধ্যমে সবচেয়ে ভালো চিকিৎসা সেবাটা তারা বিনামূল্যে নিতে পারবে। এবং এটা অবশ্যই ইনশাআল্লাহ যদি মহান আল্লাহ তাআলা চান আগামীতে আমরা এটাকে বাস্তবায়ন করব। আমি আমার সামনে উপস্থিত সকলকে বলবো, আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনেছেন। আমি আর বক্তব্য দিতে চাই না, কারণ আমার মনে হয় সম্পূর্ণ বক্তব্য ইতিমধ্যে এই মঞ্চ থেকে বিভিন্ন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ দিয়েছেন। আমি শেষ যে কথাটি আপনাদেরকে বলবো যে অবশ্যই অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ছিল এবং আমরা কেউই ফেরেশতা নই। যে কোনো একটি দল রাষ্ট্র ক্ষমতায় থাকলে ভুল ভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ যেভাবে মিথ্যা প্রচারণা করেছে এবং আমাদের নেতার বিরুদ্ধেও নানা ধরনের মিথ্যা অভিযোগ এনেছে, তার একটাও প্রমাণিত করতে পারে না। কিন্তু আপনারা দেখেন এই আওয়ামী লীগ গত 17 বছরে বাংলাদেশের অর্থনীতি থেকে 30 লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে। একজন ভূমিমন্ত্রী ছিল আপনাদের এখানকার কাছাকাছি চট্টগ্রামের সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার নামে 800 বাড়ি পাওয়া গিয়েছে ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে কম্বোডিয়া পর্যন্ত। একজন ব্যক্তির 800 বাড়ি কিসের জন্য প্রয়োজন সেটা আমরা বুঝে পাই না। আজকে এই অর্থ যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের করতে হতো না। আমরা এমন বাংলাদেশ করতে চাই যেখানে রাজনীতিবিদরা এসে ফ্রি মেডিকেল ক্যাম্প করতে হবে তাদেরকে, সেই বাংলাদেশে আমরা চাই না। স্বাস্থ্য সেবা পাওয়া একটা মৌলিক অধিকার, আমরা সেই বিষয়টি নিশ্চিত করব। যার স্বাস্থ্য সেবা প্রয়োজন হবে তার স্বাস্থ্য সেবা রাষ্ট্র তাকে প্রোভাইড করবে, তাকে দিতে বাধ্য থাকবে, সেই বাংলাদেশ করতে চাই। আর বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে বলবো, আগামী দিনে নির্বাচনকে বানচাল করার জন্য
পিছিয়ে ফেলার জন্য ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করে তাদের জনপ্রতিনিধিকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাবে। এটি না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন, জনগণের পক্ষে আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ।